আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে, চরমনাইর ময়দানে করলাম বিছানা, উজানির মাহফিলে করলাম বিছানা। আমার দয়াল আল্লাহ রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। এর দুনিয়ার বান্দা, এ যুবক, একটাবার ভালো করে শুনিয়া নাও, মাওলার পাগল যারা, এরা পানির নিচে যদি তালাশ করে, তারা ডানের দিকে তাকাইয়া দেখে শুধু পানি, তারা বামের দিকে তাকাইয়া দেখবে শুধু পানি, তারা নিচের দিকে তাকাইয়া দেখবে বান্দা শুধু পানি, তারা যখন উপরের দিকে তালাশ করে দেখবে পানি। আমার মাওলার পাগল যারা, ও দুনিয়ার বান্দা, তারা তো খাওয়ার জন্য পাগল নয়, তারা তো দুনিয়ার বাড়ির জন্য পাগল নয়, তারা তো সম্পদের জন্য পাগল না, তারা শুধু তালাশ করে আমার মাওলারে কোথায় গেলে পাবো, আমার মাওলায় কই, আমার মাওলারে কোথায় গেলে পাবো, আমার মাওলা কই। এ দুনিয়ার বান্দা, একটু চিন্তা করিয়া দেখো, নবীর আশেক কেমন আশেক। হযরতে মালিক 70 বছর পর্যন্ত মদিনার মধ্যে রইলেন। হযরতে ইমাম মালিককে যদি প্রশ্ন করা হয়, এ ইমাম মালিক, আপনি কেন মদিনার মধ্যে 70 বছর পর্যন্ত জীবন যাপন করলেন, কিন্তু মদিনার মধ্যে আমি একটা দিনও তাকায়া দেখলাম না আপনি মদিনার মধ্যে জুতা পরিধান করছেন? ইমাম মালিক ডাক দিয়া কয়, দুনিয়ার বান্দা, আমি ইমাম মালিক মদিনায় যেদিকে আমি নজর করি মনে হয় যেন আমার নবীর রওজা দেখা যায়, যেদিকে আমি সিজদা দেই আমি মদিনার গ্রাম পাই, আমি মদিনার এমন একজন আশেক। আমি 70 বছর পর্যন্ত মদিনায় থাকলাম, আমি জুতা পরিধান করি নাই। এর দুনিয়ার বান্দা, একটু চিন্তা করিয়া দেখো, আল্লাহর পাগলরা তো এমনি পাগল হয়ে যায় নাই, এরা উজানি যাওয়ার জন্য কেন পাগল, এরা চরমনাই যাওয়ার জন্য কেন পাগল? এরা চিন্তা করে দুনিয়াটা কিছুই নাই রে বাবা, দুনিয়াটা হইল ক্ষণিকের জন্য। ডানে আমার আপন মানুষ দেখি আমার আপন মানুষ না, ডানে আমার বিবি দেখি আমার বিবি আমার আপন না, আমার সন্তান আমার আপন না, আমার সন্তান আমার আত্মীয় স্বজন আমার আপন না। মৃত্যু যখন হয়ে যাবে দেখবা প্রাণের সন্তানরা ডাক দিয়া জানায় করবে, বাবার দেহ থেকে জামাগুলি কাটিয়া কাটিয়া খুইলা ফেল। এর বান্দা
একটু চিন্তা করিয়া দেখো মায়ার আল্লাহ কেমন দয়ার আল্লাহ করলেন রে বাবা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম তোরে একা, দুনিয়া থেকে বিদায় হয়েও যাবা একা। এ বান্দা হাতের মধ্যে কোনো কিছু নিতে পারবা না, কোটি টাকার সম্পদের মালিক হইল তুমি কিছুই নিতে পারবা না। ও দুনিয়ার বান্দা আজকে তাকায় দেখো মানুষগুলো পাগল হয়ে গেল। এরে বান্দা জিজ্ঞাসা যদি করো কিসের জন্য তুমি পাগল, চিন্তা করিয়া দেখবেন 99% মুসলমানরা বাড়ির জন্য পাগল। একটা বাড়ি করলা আর একটা বাড়ি করার জন্য তুমি পাগল হয়ে গেলা। এ বান্দা একটু চিন্তা করিয়া দেখো টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল, নারীর জন্য পাগল। একটু চিন্তা করিয়া দেখো রে বাবা, কবরটাই এমন একটা কবর যেই কবর সব বিচ্ছুর কবর। ওই কবরে তুমি কেমনে যাইবা? টাকা তোমার সঙ্গে যাবে না। আম্মা জান মা ফাতিমা ডাক দিয়া জানায়, কয় ও আব্বা কবর কি বড় ভয়ানক হয়ে যাবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা কবর এমন একটা ঘাঁটি যেই কবরে আমি নবীর মেয়ে ফাতেমা তোমার পরিচয় দিয়েও কোনো লাভ নাই। কবর চিন্তা করবে আমার কাছে শুধু আমল দাও, আমি চিনি নেক আমল, আমি আলীর বিবিও চিনি না, আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমারে চিনি না। কারণ নবীজি পাগল পারা হয়তো এই জন্যই কান্না করেন। হুজরা মুবারকের মধ্যে যখন কান্না করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি কেন এত কান্না করেন? বলে আমার হঠাৎ করে